আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ 34% বাড়ালো ভারত। সেনাবাহিনীকে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের। ঢাকা ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক। তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক 1774, জানালো আইএসপিআর। বিকাশ নগদ রকেটে 1000 টাকার বেশি লেনদেন করা যাবে না। এবার বিস্তারিত। এবছর কলকাতা বইমেলায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়েছে ভারতের কারসাজির কারণে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেশে বিদেশে ভারতের অপপ্রচার গত 1.5 বছরে বন্ধ হয়নি। এর মধ্যেই জানা গেল, নতুন অর্থ বছরের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ 34% বাড়িয়েছে ভারত। এর ফলে দেশটির বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ হয়েছে 60 কোটি রুপি। ভারতের কেন্দ্রীয় বাজেটের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 2027 অর্থ বছরে বাংলাদেশকে দেওয়া অনুদান সহায়তা 74% বাড়ানো হয়েছে। দেশে দেশে সময় সময় ভারত বিরোধী মনোভাব দেখা গেলেও এই সহায়তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপ এবং কূটনৈতিক সংবেদনশীলতাই এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে। সেই হিসাবে বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়ার জন্য 60 কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত সরকার। আগের অর্থ বছরের সংশোধিত হিসাব অনুযায়ী এই অঙ্ক ছিল 34 কোটি 48 লাখ রুপি। উল্লেখ্য, ভারতের 2026-এর বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জন্য 120 কোটি রুপি অনুদানের প্রস্তাব দিয়েছিল, যা পরে সংশোধিত হিসাবের সময় কমিয়ে আনা হয়। 2027 অর্থ বছরে অনুদান বৃদ্ধির তালিকায় রয়েছে তালেবান শাসিত আফগানিস্তানও। দেশটির সবচেয়ে বড় হারে 50% অনুদান বৃদ্ধি পাচ্ছে। 26 অর্থ বছরে সংশোধিত হিসাব অনুযায়ী যেখানে আফগানিস্তান 100 কোটি রুপি পাচ্ছিল, সেখানে নতুন অর্থ বছরে তারা পাবে 150 কোটি রুপি। ভারতের বিদেশি সহায়তা প্রাপকদের মধ্যে ভুটান বরাবরের মধ্যেই সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে। দেশটির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 2288 কোটি রুপি। এর মধ্যে 1769 কোটি রুপি অনুদান এবং 520 কোটি রুপি ঋণ। গত অর্থ বছরের তুলনায় ভুটানের জন্য বরাদ্দ 17% বেড়েছে। অন্যদিকে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের জন্য সহায়তা কমানো হয়েছে। এর মধ্যে মরিশাসের বরাদ্দ সবচেয়ে বেশি কমেছে, প্রায় 33%। নতুন অর্থ বছরে দেশটি পাবে 555 কোটি রুপি। মালদ্বীপও পাবে প্রায় একই পরিমাণ, তবে তাদের বরাদ্দ কমেছে 12%। নেপালের জন্য বরাদ্দ 4% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 800 কোটি রুপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রোববার ময়মনসিংহে সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-কে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনা সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি দেখতে ময়মনসিংহ পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ত্রিশালে অবস্থিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিংয়ে অংশ নেন। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত বিদ্যমান 20% পাল্টা শুল্ক আরও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শুল্ক ইস্যুতে আগামী 9 তারিখ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এই চুক্তির ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে বিদ্যমান শুল্ক হার হ্রাস পাবে। বাণিজ্য সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে দাম, সরবরাহ সহ
বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। তবে এই চুক্তির আওতায় কোনো যুদ্ধবিমান কেনা হচ্ছে না। তিনি জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বাংলাদেশ নিজেও ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শুল্ক সুবিধা পাওয়া অন্যান্য দেশগুলোর সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। মাহবুবুর রহমান বলেন, আগামী 6 তারিখ জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে সর্বমোট 1774 জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অর্থাৎ 11 ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে 179টি অস্ত্র ও 1941 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে 1774 জনকে। এর আগে গত 30 জানুয়ারি আইএসপিআর জানায়, গত 23 থেকে 29 জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারি সহ মোট 504 জন সন্দেহভাজন অপরাধীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিকাশ, রকেট ও নগদ সহ এমএফএস এর একজন গ্রাহক দিনে সর্বোচ্চ 10,000 টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ 1,000 টাকা। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমা কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সূত্র জানায়, নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিচ্ছে, তবে প্রয়োজন অনুযায়ী সীমার অঙ্ক সামান্য পরিবর্তিত হতে পারে। বর্তমানে এমএফএস গ্রাহকরা দিনে সর্বোচ্চ 50,000 টাকা এবং মাসে 3 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে প্রস্তাব অনুযায়ী একজন গ্রাহক দিনে অন্য গ্রাহকের কাছে সর্বোচ্চ 10,000 টাকা পাঠাতে পারবেন এবং দিনে সর্বোচ্চ 10টি লেনদেন করা যাবে, যার সর্বোচ্চ সীমা 1,000 টাকা। এদিকে ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় ব্যক্তি গ্রাহকেরা প্রতিদিন সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর বন্ধ রাখার প্রস্তাবটি বাংলাদেশ ব্যাংক ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করার বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।